মা বাবার খামখেয়ালির কারণে সন্তান বরবাদ, ডরায় ব্যাটকায়, কিতা করতে হুজুর কই তো হনে না, রঙের আলাপ করে, ফোলা নষ্ট হইয়া ফচ্ছে গেছে, হেবড়া বইয়া বইয়া বন খায়, চা দোয়ানে গপ মারে। ওনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, চরিত্রহীন, সারা রাত সারাদিন উলঙ্গ ছবি দেখে, হেবড়া বইয়া বইয়া ভাত খায়, ঘুম যায়। স্ত্রী পর্দা করে না, হেতে বেড়া কামাই রোজগারি করে, পয়সা কামায়। কার জন্য কামাও মিয়া? এই জাহান্নামীর জন্য? এই টাকা রোজগারের কি অর্থ আছে বলেন না? সবাই ছেড়ে দিছে। আমাদের ছেলেরা, এই প্রত্যেকটা ছেলে আমাদের মুসলমানের ছেলে, এদের আল্লাহ কোথায়, আখিরাত কোথায়, পরকাল কোথায়, নামাজ কোথায়, বন্দেগী কোথায়, ফজরের নামাজ কোথায়, কেউ নাই নজর দেওয়ার। ছেড়ে দিছে ছেলে পেলে সব। এই ছেলে পেলেগুলো শত শত ছেলে, গ্রামের মহল্লার শত শত ছেলে, বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না। মা বাবার কলিজায় কোনো আফসোসও লাগে না, একটু দুঃখ লাগে না যে আহারে আমার ছেলের হবে কি, আমার মেয়ের হবেটা কি? এটা কি জীবন বলেন? তামসার নাম কি জিন্দিগি বলেন না বাপ? তাই এই ছেলেরা যদি বুঝাইতেন, একটু একটু যদি বলতো, মা বাপ সচেতন হইতো, নিশ্চিত বদলাইতো। সবাই মিলে রঙিন টেলিভিশন, নাচ গান, এটারই জিন্দিগি বানায় নিছে। বুড়া বেড়াও টেলিভিশন দেখে, বাচ্চা ছেলেরাও মেয়েরাও মোবাইলে ছবি দেখে, একই জিনিস, একই নাফরমানি, একই খামখেয়ালি। বুড়া মানুষও চা দোকানে বসে বিড়ি খায়, টেলিভিশন দেখে, তো জওয়ান ছেলেও তার সমবয়সী বন্ধুদের সাথে গুনাহ করে, নাফরমানি করে, আড্ডা করে, একই তো হিসাব। বদলাবে কে সমাজ? আমি কুমিল্লা ময়নামতি থেকে আসছি, আমি আইসা আপনাকে সবাই রে 1 ঘন্টা বয়ান করে জোনায়েদ বাগদাদি বানাই দিব না? সম্ভব এটা? কথা বলেন না? তাইলে আমরা তো বলতে না পারি, কিন্তু যার কাঁধে দায়িত্ব, উনি যদি দায়িত্ব কাঁধে না নেয়, সেটা তো জীবনেও কি হবে না, বাস্তবায়ন হবে না। প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব তার সন্তানকে দিনদার বানানো, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দানসীন বানানো, আর আমাদের দায়িত্ব বলা, দিক নির্দেশনা দেওয়া, বলে দেওয়া, বুঝায় দেওয়া, সজাগ করে দেওয়া, সচেতন করে দেওয়া, এদুরই আমাদের জিম্মাদারি। আও ভাই জায়গা করে দাও, একটু জায়গা করে দাও, তোমরা এদিকে জায়গা আছে তো ভাইয়া, যাও না, তোমরা এদিক দাও না ভাই, এদিক দিয়ে জায়গা আছে, আও, দেরি হবে না, আমি দেরি করব না, আমার গলায় অনেক অসুস্থতা। মাশাআল্লাহ ভাই, তোমরাও আও, তোমরা, সেটাই বুঝাইলাম। মানে অর্থ হইল বিল্ডিং এর টেকসই, যেন ভালোভাবে বিল্ডিংটা মজবুত হয়, সেজন্য বালু ধুইয়া দেয়, তাহলে বালু যেন হয় 1 নাম্বার, ইট বালু সিমেন্ট লোহা কাঠ, খাট পালং। কিন্তু এত কিছু মজবুত, আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার স্ত্রী, তার অবস্থা কি? এই মজবুত খাটে শুইবে যে, তার হালাত কি, তার চরিত্র কোথায়? তাকে সুন্দর করার কোনো ফিকির নেই, মানুষকে সুন্দর করার, সাজাবার, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে সাজাইবার ফিকির নাই, খাট পালং সাজাইবার ফিকির। আরো ভালো ডিজাইন, ও একবারে ক্যাটালগ বই ছাইয়া 3 ঘন্টা লাগাইয়া বেডি ডিজাইন চয়েস করছে সোফার, খাটের, বক্স খাট যেন হয় আনকমন। কিন্তু সন্তান, ছেলে মেয়ে বলেন, এক খাট পালংয়ের চাইতে সন্তান কি দামি না? বলেন না? তার হালাত কি?
এ ছেলেদের ভবিষ্যৎ কি? এদের জীবন না গড়ে দিলে, এদের জীবন যদি সুন্দর করে না দেয় কেউ, এমনি যদি ছেলে দেয়, বাবা ঘরে আইয়া ভাত খাইয়া যাও, এবার তোমার বন্ধুদের সাথে চলে তোমার যা মন চায় তুমি তাই করো, যেটা মনে করো এটা ফিন্দো, যেটা মনে করো এটা গাও দাও, চুল মানুষের মতো রাখো নইলে জানোয়ারের মতো রাখো, যেটা ভাল লাগে এটা করো, খারাইয়া মতো নইলে বৈশা মতো। কোনো দিক নির্দেশনা মা বাবার যদি না থাকে, সমাজের, সন্তানের, আপনার পরিবার আগামী 30 বছর পরে কোথায় যাবে?